Rizik, that means sustenance, livelihood, rizik. আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা রয়েছে। সূরা হুদ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণা করতে পারবে না। সূরা তালাক। চলুন আমরা রিজিকের কিছু অর্থ জেনে নেই। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী, পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, স্যাটিসফিকেশন, রিকনসিলিয়েশন, পিস। এখন শোনা যাক মূল আলোচনা। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকেও দান করেন হিকমা। আর যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সকিনা, যার আরবি অর্থ হচ্ছে শান্ত, প্রশান্ত, ধীর, স্থির। টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এ সমস্যা হবে, ও সমস্যা হবে, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমা দেয়া হয়নি, যে কারণে আপনার ভিতর সাকিনা নেই। আল্লাহ আপনাকে হিকমা দেয়া হয়েছে, যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম শান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ। উচ্চ শিক্ষিতা সুন্দর স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।